আজকে তুমি তিনটা কাজ করতেছো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার জন্য একটা কথা বলে যাই। আমি রাত্রে স্বপ্ন দেখলাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া চতুর্দিকে তাকাচ্ছেন, কার জন্য অপেক্ষা করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ বাজান, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন, কি জন্য আসছেন? কয়, ওরে ফাতেমা, আমি তোমার জন্য আসছি। আগামীকাল তোমার সঙ্গে আমার কবর জগতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, জীবনে আপনার সঙ্গে আমি সংসার করেছি, কত ওয়াক্ত আমি খাই নাই, ঘরের মধ্যে আপনি খাবার আনতে পারেন নাই, পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর বেঁধেছি, কিন্তু আপনি স্বামীকে গালিগালাজ করি নাই। এখন বর্তমানে ইল্লে মাইফা আজিরে চাইলেও ফা যাব না। এনে হরত হই বুঝে ওটা খাবার না বললে তোর কোনো হয়ে মুখ করি বেল্লাই, ঠিক কিনা হ না? খাবার নিলে তোর কোনো হয়ে বিয়ে করি বেল্লাই, এলে হবো না হবো। খাতুনে জান্নাত ফাতেমা বলতেছিল, আমার স্বামী, আপনার চাইতে গরিব কোন সাহাবী আর ছিল না। আপনার সঙ্গে আমার শাদী হলো, আপনি ঠিক মতো বাজারও আনতে পারেন নাই। জীবনে কত ওয়াক্ত উপোস থেকেছি, উপবাস থেকেছি, কিন্তু কোনোদিন মুখে কথা বলি নাই, আপনাকে কোনোদিন বড় কথা বলি নাই। ও আমার স্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি তো আজকে রাত্রের প্রথম ভাগে আমি বিদায় নিয়ে যাব। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমি যখন রাত্রে মারা যাব, আপনি আমার জন্য দেরি করবেন না, আমাকে রাত্রিবেলা আমাকে দাফন করে দেবেন এবং আমার কবর উঁচু করবেন না, আমার কবরটা মাটির সঙ্গে মিলানো রাখবেন, যেন কোনো মানুষ এই কথা ধারণা করতে না পারে রাসূলের কন্যা হযরত আলীর স্ত্রী হাসান হোসেনের মা হয়তো লম্বা ছিল, নয়তো কাটো ছিল, মিডিয়াম ছিল, এই ধরনের একটা ধারণাও যেন করতে না পারে। আমার কবর মাটির সঙ্গে মিশাই দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বললেন, এর পরে বললেন, ও আমার স্বামী, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন, আমাকে আপনি মাফ করে দিবেন। এবং যে রুটিগুলো আমি রেখে যাচ্ছি, আমি যখন মারা যাব, আমার কাফন দাফনের মধ্যে আপনি ব্যস্ত থাকবেন। আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, এরা যেন খিদার যন্ত্রণায় কষ্ট না পায়। তারা যদি আমার শিয়রে এসে কান্না করে, আমি ফাতেমা বেশি বেশি কষ্ট পাবো, তাই তারা খেলাধুলা করতে থাকবে, আপনি তাদেরকে রুটিগুলা দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং 3 নাম্বার আমার কথা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কলিজার টুকরা হাসান এবং হোসেনকে আপনি কোনোদিন মারবেন না। দেখেন, খাতুনে জান্নাত ফাতেমা, তিনি স্বামীর কাছে ক্ষমা চাচ্ছেন। অনানিত ফেললেও খাইলাম, আনন্দ ফেললেও একসাথে ওস থাকি, কিন্তু এরপরেও মুখ কোনোদিন বড় কথা অনরে ন হই। এখন স্বামীর বাদ কি হইতে মধ্যে, এখন স্বামী হত দিবে নামত আছে স্বামী, মূলত বিয়োগী আসামি, ঠিক কিনা হয়? ইবের নাম আছে দেখি স্বামী, বিয়োগী দেখি আসামি। এখন চাই ডিজিটাল লাইন স্টার জলসা জি বাংলা গলা নদী শোন না, অনর ফুরনের ডান্ডে গলা দিব। পরিস্থিতি কিন্তু হারা ভুগিছে, পরিস্থিতি হারা ভুগি আশা করতে আর ওই বাইরে কতুন বাইরে মসজিদের সদস্যটিয়া দিবেন নির্ধারণ করে সদস্যটিয়া ইবে তো যাইলে গোড়া করে মিলি রে ভাই এখন একই জায়গায় 150 টাকা দিবেন লাই, ঠিক কিনা হোক? এখন চাই রিলিফের মাল দিব হক চাই ভাই এখন যুদ্ধ গিয়ে কার দাদার খান তাতে দৌড়িব। এইভাবে যদি আমরা বর্তমান নারী সমাজ, নারীরাই কন্ট্রোল করতে পারে পুরুষদেরকে, নারীরা কন্ট্রোল করতে পারে পুরুষদেরকে, কারণ
আমার রসুল বলেন তোমরা নারীদের মৃদু শাসন করো। ইতারার একখান আড্ডি বেহা আছে, ইতারার একখান আড্ডি সবসময় কি একখান সবসময় ঠেরা বুঝিব, উল্টো বুঝিব এতাল্লাই ইয়ান আর তুমি তার আল্লাহ আচরণ করতে গরম করবে। আজ ইয়ে গতকালি একজনে গাঁজা খায় নিজের 4 বছরকে মাই ভরে বেরকে মারি ফেলি, দেখ বাফে মারি ফেলি তো বাফে টেকনাফর উকিয়ত গাঁজা খায় বাফা মারি ফেলে তো নিজের মাই ভরে। এজন্য আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হিসেবে, হুসাইনি মুসলমান হিসেবে মাদকাসক্ত থেকে, মাদক থেকে আমাদেরকে আগে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মাদক ছাড়তে পারিবেন না ইনশাআল্লাহ? হন না পারিবেন না? বিরুদ্ধ না হইবেন, বিরুদ্ধ না হইবেন, ইবো নেশা। সুতরাং এভাবে দেখিবেন দে যদি আর মাদক আসক্ত মুক্ত ফেরগি, যারা মাদক না হয়, যারা মাদক গ্রহণ ন করে, মাদক সেবন ন করে, ইতারার মস্তিষ্ক ঠিক তাহে, ইতারা দিন ধর্ম বুঝতে চায়, ইতারা মসজিদ মাদ্রাসা চিনতে চায়, ইতারা নামাজ পড়তে চায়। বড় করে হন সুবহানাল্লাহ। এই জন্য বাবাদেরকে যদি আমরা বাবা যারা আমরা যদি মাদকাসক্ত না হই, তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা তাদের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ আমরা নির্ধারণ করতে পারবো। এবং আমাদের মা বোন যারা এরা যদি পর্দানশীন হয়, পর্দাওয়ালা হয়, এরা যদি নিজের স্বাধীনতার নাম দিয়ে নিজের স্বাধীনতা দাবি করে যদি একেবারে ওই যে পণ্যদ্রব্যের মতো না হয়, তারা যদি খাতুনে জান্নাত ফাতেমাকে অনুসরণ করে, হুজুর গাউসে পাকের আম্মা জানকে অনুসরণ করে, দেখা যাবে তাদের সন্তানগুলো অটোমেটিক ভালো হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।